না হলো হয়ে এসে এই যে ছাদে এসেছি, একটু গাছপালার যত্ন নয় কিনে এনেছি। নে এগুলো বের কর, একটা একটা করে গাছগুলো বের কর। এনে গাছটাকে এখন জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ সন্ধ্যাবেলা মাটি আসবে। ধরো এই যে টুটকু বুড়ি, শুকিয়ে গেছে, এটা আগের বছরের গাছ। এইটা নে তাড়াতাড়ি নিয়ে, এই ফোনটা আবার কেন নিয়ে এসছিস? কি বুদ্ধি মাইরি। এটা হচ্ছে বেবি ডল, বাবা এটা হচ্ছে গ্যাজেনিয়া। গ্যাদিনে এসে ছিল। ওই তো গ্যাজেনিয়া, ওই দেখ, ওই তো ওই গাছটা, ওই যে পিছনে গ্যাজেনিয়া, ওই যে উঁকি মারছে টুকুস টুকুস করে, ওই তো পিছনে যেটা ফুল হয় একটা করে। চন্দ্রমল্লিকা, এটা হলো ভালো জাতের চন্দ্রমল্লিকা। এই যে এরপর এটা হচ্ছে রক্তগাঁদা, যেটা হচ্ছে রক্তগাঁদা, চন্দ্রমল্লিকা, গ্যাজেনিয়া, বেবি ডল, সূর্যমুখী, আর এই যে চন্দ্রমুখী, এটা চন্দ্রমুখী। কটা গাছ করবে মোট? মোট কটা গাছ করবে? 500 পিস। পারবে? তোর দায়িত্বে ছেড়ে দিয়ে দেবো। এই গাছটা কি জানি না, বললো জবা ফুলের মতো ফুল হবে, মানে স্থলপদ্মের মতো আর কি। যাই হোক, এটা হলো দোপাটি, লাল দোপাটি। নে নে তাড়াতাড়ি নে, চন্দ্রমুখী নে তাড়াতাড়ি। এটা হলো কি গাছ বলে এটাকে, ভুলে গেছি। এটা সারা বছর ফুল হবে বললো, না হলে লোকটাকে গিয়ে ফেরত দিয়ে চলে আসবো। ডেজি, ভালো প্রজাতির ডেজি, ডেজি ডেজি, দারুণ দেখতে ডেজিগুলো। ফুল দেওয়া যাবে এগুলো দিয়ে, ফুল দিয়ে। এই যে এতগুলো গাছ এনেছি, দাঁড়াচ্ছেই না কিছুতেই। এই গাছগুলোর দাম অনেকটাই কম করে। বল এবার ফুল গাছ নেবে গো, ফুল গাছ বল, মাথায় করে বিক্রি করতে পারো। দেখি টাকা একটা ছবি তুলবো তো। দুজনে মিলে গাছকে এখন জলে বের করে, মাটি আসবে বিকালে, তারপরে গাছ বসানো হবে, তাই তো? কালকে গাছ কিনে আনবি ডেজি, হ্যাঁ ডেজি কিনে আনবি কালকে, পয়সা তো 40-30 টাকা, 40 টাকা। মিষ্টি কালো হয়ে যাচ্ছে, তাই তো? চলো এবার খাওয়া দাওয়া করি। এই যে মিষ্টি এখন পড়ে টরে এসে, গাছপালা একটু ঠিকঠাক করে এসে এখানে বসেছে হচ্ছে মুড়ি খেতে। তো রান্না আজকে কি হয়েছে, ডাল, এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে বাঁধাকপির তরকারি, এখানে হয়েছে আলু ছেঁচকি। তাহলে মুড়ি খাচ্ছ? আর এখানে হচ্ছে পালং শাক ভাজি। এই যে, তো চলো খাওয়া দাওয়া করে নাও, নিয়ে কাজকর্ম ঘরে সেরে ফেলবে। বাসন মাজা, ঘর মোছা, খেতেটা দিচ্ছি এমনি এমনি নয়। প্রথমে বাসনটা মেজে ফেলবে, তারপর ঘরটা ঝাঁট দিয়ে মুছে ফেলবে, তারপর কাপড় জামাগুলো কেচে ধুয়ে শুকুতে দিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, মাইনে নয়, খেতে দিই, এটাই যথেষ্ট। ভালো মন্দ এই যে যে রান্নাগুলো বলিস। হ্যাঁ চন্দ্রমুখী, বাসন কাকিমা এসে মেজে দিয়ে চলে গেছে, ঘর কাকিমা এসে মুছে দিয়ে চলে গেছে, ঝাড়ু দিয়ে মুছে দিয়ে চলে গেছে, ঝাড়ু দিয়ে মুছে দিয়ে চলে গেছে। তাহলে বাকিটা কি রইল? চলো বিয়ে বাড়ি যাচ্ছি, রেডি হয়ে গেছি। এই যে মাস্টারমশাই, এই যে মিষ্টি, এই যে আমি। অ্যানিভার্সারি মানেটা কি? বিয়ে বাড়ি তো আগের বছরের এই বিয়ে বাড়ির ভিডিওটা দেখে নিন, তাড়াতাড়ি যান। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে, না আই বাটনে দিয়ে দিচ্ছি, তো সেটা দেখে নিন। ধামাকাদার বিয়ে বাড়ি ছিল, যে আমাদের জীবনের সেরা বিয়ে বাড়ি। তো এটা সেই তার অ্যানিভার্সারি। এই যে মিষ্টি, এই যে মাস্টারমশাই, এই যাবে। তো আমার লোকটা পরে দেখাচ্ছি। আর মা রেডি হয়ে গেছে, মা যাবে সবাই নেমন্তন্ন। এই যে তো অ্যানিভার্সারি ছিল আমাদের পাশের বাড়িতেই, মানে অ্যানিভার্সারি অনুষ্ঠান আর কি। প্রথমেই দেখলেন একটা কেক, কেকটা কিন্তু ও নিজেই, যে দাঁড়িয়ে আছে ওর নাম নিকিতা, ওর আজকে অ্যানিভার্সারি ছিল আর কি। ও কেকটা কিন্তু নিজেই মেক করেছে, তো খুব সুন্দর কেকটা মেক করেছে, দেখতেও যেমন সুন্দর, এবং আমাদের যখন মানে খাবার দিয়েছিল তখনও তার আগে কেক দিয়েছিল। কেকটা খেতেও ঠিক তেমনই সুন্দর, অসাধারণ ডিজাইন করেছে, অসাধারণ টেস্ট করেছে।
তো ওদের দুজনের ওই যে সঞ্জীব এবং নিকিতার আজ অ্যানিভার্সারি, আর তার মাঝে একখানার 2জন থেকে 3জন হয়ে গেছে, পুচকু হয়ে গেছে। তো ওদের ছেলে হয়েছে এই মানে মাসখানেক হবে বোধহয় ওদের ছেলে হয়েছে, খুব ছোট্ট ছেলে। আর তেমন ঠান্ডাও পড়েছে এবছর, বুঝতেই পারছেন যে ওই বেলুনগুলো কতটা উড়ছে, হাওয়াটাও সেরকমই দিচ্ছে। ওকে কোনো রকমে এনে একটুখানি ছবি তুলে ওরা মানে বাচ্চাটাকে রেখে এলো, কারণ বাচ্চাটা খুব ছোট, তো তাই আর কি বেশিক্ষণ এই ঠান্ডার মধ্যে না রাখাটাই ভালো। কারণ এবছর ঠান্ডাটা খুব বেশিই পড়ে গেছে, তাই এই সময়টা খুব খারাপ। আর এদিন হাওয়াও দিচ্ছিল খুব। ছাদের মধ্যে অনুষ্ঠান, ভীষণ ঠান্ডা লাগছিল, সেজেগুজে গেছি, না গায়ে সোয়েটার না গায়ে চাদর, কিছুই দিইনি, আর যেন ঠান্ডায় রিরি করছে শরীর। তো এখানে বেশ অনুষ্ঠান হলো, ওদের যে সমস্ত ওদের নিয়ম সেই সব হলো, মালা পরানো হলো, কেক কাটিং হলো, আর ফটোশ্যুট ভিডিও শ্যুট তো আছেই, তাই তো নাকি? এই হচ্ছে ব্যাপার, সবাই মিলে আমরাও গেলাম, আনন্দ হলো, একটা একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান আর কি। আর খাওয়া দাওয়ার ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ খেতেই মত্ত ছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু প্রায় 10:30 বেজে গেছিলো খেতে বসতে। তাই খাবার দাবারটা আপনাদের বলে দিই যে কি কি খেয়েছি। সেটা হচ্ছে রাধা বলে মটরশুঁটির কচুরি, আর তার সাথে কাশ্মীরি আলুর দম, তার সাথে স্যালাড, তার সাথে ছিল ফ্রায়েড রাইস, চিলি পনির, চাটনি, পাঁপড়, আর সব থেকে প্রিয় আমার হচ্ছে গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। আহা হা হা, দেখলে আর খেলে দুটোতেই মন প্রাণ সব জুড়িয়ে যায়, তাই না কি? আশা করি এই শীতের টাইমে গুড়ের মিষ্টি খেতে সবাই পছন্দ করেন আপনারা। আর এ হচ্ছে আমাদের সবার ফেমাস আলুর ভাই। এটা হচ্ছে আলুর ভাই। তো ওকেও ঠান্ডায় খানিকক্ষণের জন্য নিয়ে এসেছিলো, তারপর ওকেও বাড়িতে রেখে এসেছিলো আর কি। তো ওকে বলা হচ্ছে, তো এখানে মিউজিক চলছিল এবং সবার কথার মাঝখানে আর ভিডিও সাউন্ড দিতে পারছিলাম না, তাই আর কি আমাকে ভয়েস ওভারে সব কিছু বলতে হলো। তো দেখুন এখানে ওরা কেকটা কাটছে। এই কেকটা ও নিজেই বানিয়েছে। এত ভালো হয়েছিল কেকটা, সত্যি বলছি খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর থ্যাঙ্কস ফর নিকিতা যে কেকটা বানিয়েছে তার জন্য। তো আমাদের বাড়ির সকলেরই নিমন্ত্রণ ছিল, আমরা সবাই গেছিলাম। আর তাছাড়াও পাড়ার অনেকেরই নিমন্ত্রণ ছিল, সবাই মিলেই গিয়ে খুব আনন্দ হয়েছে। চলুন দেখতে থাকুন। তো এখানেই যে আমরা 3জনে একটু ফটোশ্যুট করে নিলাম, আর একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এরপর আমরা বসে যাচ্ছি খেতে। তো কি কি খেয়েছি সেটা আগেই বলে দিয়েছি। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ এটা